24 এপ্রিল 2026 মধ্যরাত্রির পর কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা গভীর সত্যের মুখোমুখি হবেন। কোন সেই গভীর সত্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 24 এপ্রিল 2026 ঠিক রাত্রি 1:31 চন্দ্র পুনর্বসু নক্ষত্র ত্যাগ করবে এবং পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে। এই 27টি নক্ষত্রের মধ্যে 8 নম্বর নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র। এটি অত্যন্ত শুভ নক্ষত্র। এই নক্ষত্রে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, শুধুমাত্র বিবাহের কথাবার্তা এগোবেন না। এই নক্ষত্রের অধিপতি কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। এছাড়াও এই নক্ষত্রে শনি মহারাজের প্রভাব থাকে। এই নক্ষত্র পুষ্টির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। এই দিন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করেন বা সোনা কেনেন, তার জন্য অত্যন্ত শুভ দিন। কুম্ভ রাশির অধিপতি কারক গ্রহ শনি, যেহেতু পুষ্যা নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতি এবং শনির প্রভাব থাকে, কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব কম সময়ে বেশি বেনিফিট পাবেন। কিছু কিছু সত্যের মুখোমুখি হবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাবো, বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টি ফেভারে নেই, কিন্তু ধীরে ধীরে ফেভারে আসছে। আপনাদের যে কোনো সিদ্ধান্ত বুঝে সুঝে নিতে হবে। মাথা গরম করা একদম যাবে না। মাথা গরম করে হুটহাট করে কাউকে কোনো সিদ্ধান্ত বা কাউকে মাথা গরম করে কোনো কথা বলা যাবে না। এই সময় আপনাদের ধৈর্য রাখতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, দাদা আর কতদিন ধৈর্য রাখবো? 6 বছর ধরে তো বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। আপনাদের জানাবো, 6টা বছর যদি কষ্ট করে থাকতে পারেন, আরও 14টা মাস কষ্ট করে নিন একটু হলেও। তার মানে এই নয় যে টানা 14টা মাস আপনাকে কষ্ট করতে হবে। মাঝে মাঝে অবশ্যই রাজযোগের সুবিধা পাবেন। যেমন 24 এপ্রিলের পর আপনি পুষ্যা নক্ষত্রের প্রভাবে বেশ কিছু বেনিফিট পাবেন। বর্তমানে যদি দেখা যায়, বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা পারিবারিক সমস্যার মধ্যে ভুগছেন। ভাই বোন, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মা নিজের শত্রু হয়ে উঠেছেন। মায়ের কাছ থেকে আপনার যে সাপোর্ট পাওয়ার কথা ছিল, সে সাপোর্টটা কিন্তু পাচ্ছেন না। আপনার ভাই প্রতিদিন নিত্য নতুন কৌশল অবলম্বন করছে কিভাবে আপনাকে হেনস্থা করা যায়। তবে মনে রাখবেন, আপনার জীবনে যখন বড় সমস্যা আসে বা বড় সমস্যা আসছে, তার মানে ভগবান আপনার বড় পরীক্ষা নিচ্ছে। বড় চাকরি পেতে গেলে বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা দিতে হয়। ঠিক তেমনি আপনি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আপনাকে এই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে। আপনারও একদিন সুসময় আসবে, তখন যারা আপনার সাথে শত্রুতা করেছে তাদের উপর দিয়ে সাহায্যের হাত সরিয়ে নেবেন। মনে রাখবেন, বাইরের শত্রুর সাথে যুদ্ধ করা যায়, সেই যুদ্ধে জয়ী হওয়া যায়, কিন্তু বাড়ির মানুষ যখন শত্রুতা করে তখন সচেতন হয়ে যেতে হয়। ধৈর্য রাখতে হয়, মনকে শান্ত রাখতে হয়, সুযোগের অপেক্ষা করতে হয়, তারপরেই গভীর সত্যের মুখোমুখি হতে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটি গভীর সত্য, কোনো না কোনোভাবে শত্রু দ্বারা আপনারা আক্রান্ত হয়েছেন, এখনও পর্যন্ত হয়ে আসছেন। এই সময় আপনারা মানসিক চাপের মধ্যে রয়েছেন, কিন্তু মনে রাখবেন, এই সময় আপনারা মনকে শান্ত রাখুন এবং নিয়মিতভাবে প্রাণায়াম করুন। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায় রয়েছে, যেই উপায় বেরিয়ে আসে আপনার জন্মছক বিচার করার পর অথবা হস্তরেখা বিচার করার পর। এমন কিছু উপায় যা আপনি যদি সঠিকভাবে মানতে পারেন, তবে কুম্ভ রাশির ব্যক্তিদের জানাচ্ছি,
আপনাদের জীবনে যে বড় বড় সমস্যা আসছে সেই সমস্যা কমতে শুরু হয়ে যাবে। কিন্তু আপনি হাতের উপর হাত রেখে যদি বসে থাকেন তবে কোনো কাজ হবে না। প্রথমে জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে শুধু কষ্ট আসছে। যে গ্রহ আপনাকে কষ্ট দিচ্ছে তাকে যখন আপনি শায়েস্তা করতে শুরু করবেন তখন আপনার জীবন থেকে কষ্ট দূর হয়ে যাবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আপনাদের জীবনে গভীর সত্য আপনারা মুখের উপর প্রতিবাদ করে দেন। মনে যেটা আসে সেটাই পাশে থাকা ব্যক্তিকে জানান বা অপরপক্ষে থাকা ব্যক্তিকে জানিয়ে দেন। আর এখান থেকেই শুরু হয় শত্রুতা। আপনাদের মুখের কথা সবসময় মধুর রাখতে হবে এবং প্রতিশোধের ভাবনা রাখতে হবে মনের মধ্যে। এই চিন্তাভাবনা পরিবর্তনের আপনার সময় এসে গেছে। কাউকে গায়ে পড়ে কোনো উপকার করবেন না এবং কুম্ভ রাশির ব্যক্তির মধ্যে যেহেতু ইমোশন প্রচুর পরিমাণে কাজ করে, কাজেই এই আবেগকে আপনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন চোখের জলের কোনো দাম দিবে না কেউ। আপনাকে শক্ত হতে হবে। সামনের সময় আপনাদের কঠিন পরীক্ষার সময় রয়েছে। সেই কঠিন পরীক্ষাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে 24শে এপ্রিলের পর আপনাদের জীবনে মহা সুযোগ আসবে। প্রথমত আপনারা মানসিক দিক থেকে যে ভেঙে পড়েছেন, শারীরিক দিক থেকে যে ভেঙে পড়েছেন, সেই জায়গা থেকে আপনি কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও যেই সমস্ত কুম্ভ রাশির ব্যক্তি ঋণের মধ্যে ডুবে গেছেন তারা ঋণ থেকে বেরোতে সক্ষম হবেন। এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন অর্থ উপার্জন করতে হবে আপনাকে নিজেকেই। এই সময় আপনি পাশে তেমনভাবে কাউকে পাবেন না। পরিবারের মানুষকে তো পাবেনই না, এমনকি যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদেরও সাপোর্ট তেমনভাবে পাবেন না। কাজেই আপনাদের জীবনে এখন একটাই মন্ত্র হওয়া উচিত, প্রচুর অর্থ উপার্জন করা, প্রচুর পরিশ্রম করা এবং প্রচুর সঞ্চয় করা। মনে রাখবেন অর্থই হচ্ছে এমন একটি শক্তি যা সমস্ত কিছুকে ঘুরিয়ে দেওয়া যায়। কাজেই অর্থ উপার্জনের দিকে আপনাদের ফোকাস করতে হবে। আর যাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তারা ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতি মেনে আপনাকে টিকিট কাটতে হবে, তবেই কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে। আর শেয়ার বাজারে ফাটকাতে অর্থ ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা কী দেখাচ্ছে সেটি জেনে তবেই ইনভেস্ট করবেন, নচেত ইনভেস্ট করবেন না। উপায় হিসাবে এই সময় আপনি নিয়মিতভাবে শনির তান্ত্রিক মন্ত্র জপ করুন। ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। এছাড়াও হনুমানজির উপাসনা করুন, দারুণভাবে উপকার পাবেন। ধন্যবাদ।